আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান স্রষ্টার কৃপায় সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজ অনেকদিন পর আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। এখানে আমি কিছুটা পাউরুটি, কিছুটা ময়দার সাথে কিছুটা বেকিং পাউডার এবং কিছুটা লবণ মিক্স করেছি, সাথে একটি ডিম দিয়েছি এবং কিছুটা গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে। আমি এটাতে হালকা একটু পানি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। এরপর আমি এখানে কিছুটা তেল মিক্স করে নিব, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে একটি অপরটির সাথে মিশে যায়। আমি এটাকে খুব ভালোভাবে মথে নিব এবং এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এরপর আসছি 20 মিনিট পরে। ঠিক 20 মিনিট পরে আমি হাতে একটু তেল ব্রাশ করে নিব। এরপর আমি এগুলোকে ছোট ছোট বলে পরিণত করব, ঠিক এভাবে। ঠিক এভাবে আমি মিশ্রণটিকে এভাবে বলাকার শেপ করে নিব। এখন আমি এটাকে ভাজতে নিয়ে যাব। এখন আমি এই বলগুলোকে ভাজতে নিয়ে এসেছি। আমি ফুটন্ত তেল হয়ে গিয়েছে। এখন তেলটা হালকা গরম হওয়ার পরে একটু কমিয়ে দেব। এখন আমি অল্প আঁচেই বলগুলোকে ভেজে নেব। আমি ঠিক অল্প আঁচেই এগুলোকে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই বলগুলো কি সুন্দর ফুলে উঠেছে, তাই না? আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। ঠিক প্রতিটার কালার যখন এরকম হয়ে যাবে, তখন আমি এগুলোকে একে একে তুলে নিব। ঠিক এভাবে আমি সব বলগুলো তুলে নিলাম। এখন এগুলোকে আমি চিনির শিরায় ডুবিয়ে দিব। আমি এখানে আগে থেকেই চিনির শিরাটা করে রেখেছিলাম এবং এই শিরাটা করার জন্য আমি এখানে কিছুটা এলাচ, দারচিনি এবং চিনি এবং পানি দিয়ে আমি এই শিরাটা আরও আধা ঘন্টা আগেই করে রেখেছিলাম। এখন এগুলোতে আমি একে একে বলগুলো ছেড়ে দিব। এভাবে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমি এই চিনির শিরার ভিতরেই রেখে দিব। ইনশাল্লাহ দেখতে পাবো
এই বলগুলো চিনির শিরার সাথে একেবারে মিলে ভিতরে রসটা পুরোপুরি ঢুকে গিয়েছে।